ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। এ নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নজরদাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি এই স্কুলগুলোরে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয়করণ করিবেন নির্দেশনা দিয়ে। ভিডিও যে মানুষগুলো বুট সালার এগুলো দেখান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত মে 23 তারিখ C+TV প্রতিবেদন প্রচার করা হয়েছিল, যে বান্দরবনের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকাত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাসায় রাখতেও একজন প্রধান শিক্ষকের সংগ্রামের হাতে তুলে ধরা হয়ে যেড়ে দেখা যায় বিদ্যালয়ের খরচ যোগাইতো খুদ প্রধান শিক্ষকেই বুট চালাইয়েরে আয় রোজগার করে। আর ইয়েন লইয়েরে উগ্র ভিডিও প্রতিবেদন ফাটায় C+TVর বান্দরবন প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস, যিবে C+TVর ফেসবুক ও ইউটিউবে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ ভিউ ও হাজার হাজার রিয়েক্ট করে ফেসবুকত। এবং বোধকে কমেন্টের মাধ্যমে ওই শিক্ষকের প্রশংসা করিবের পাশাপাশি দেশ ও বিদেশত তারে সাহায্য করতে চাই। আর C+TVর ফেসবুক ও ইউটিউব চ্যানেলত প্রচারিত এই ভিডিওগো নজরদাসী হুত প্রধানমন্ত্রী তারেক রহমানেরও। বিষয়জ্ঞান আসলে আড়াল্লাই খুবই আশাব্যঞ্জক এবং হইতে গেলে আর ইয়েনরে অবশ্যই সেলিব্রেট করিবের মতো। আর C+TV গ্রামে গঞ্জের নিউজ চেঞ্জে আর তুলিয়ানি ইয়েন বোধ এলাকার মানুষের উপকার হয়। রবিবার জুন 28 তারিখ জাতীয় সংসদত 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উদ্দে আলোচনার সময় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সংসদের জানাই। বান্দরবনে দুর্গম ধানচির তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক, যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান। ধানচি, তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা। সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই ধানচির সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। এন্ডি এরকম খুশির সংবাদ পাইরে সে সময় C+TVর বান্দরবন প্রতিনিধি এবং ভিডিওর প্রতিবেদক মোহাম্মদ ইলিয়াসের ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক বামন খিয়াং মিংলেন। ইলিয়াস ভাইয়ের মাধ্যমে C+TVকে অনেক ধন্যবাদ দিই। ওনার মাধ্যমে অনেক আমাদের কষ্টের বিষয়গুলো সম্প্রচার হয়েছে, তাই কর্তৃপক্ষ সকলকে আমি আন্তরিক এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটু আর এই নিউজ যে গুজি আর ইলিয়াস আরমান হলো এখানে কথা। ইলিয়াস জি ভাইয়া, কি অবস্থা? তোমার অভিনন্দন। তোমার নিউজে ওকে একখান এলাকার তোমার একখান স্কুল ইয়র এই জাতীয়করণের ইয়ে নলে বলে তোমার অভিনন্দন। ভাইয়া আচ্ছা, তুমি আর একখানা কইবে না যে এই নিউজ আর আগে অন্য হন মিডিয়া গুজি কিনা? অন্য কোনো ভিডিও কোনো মিডিয়া নিউজ তো করে ভাইয়া, ভিডিও নিউজ সঙ্গে লাভ হয়। জি জি, আর সর্বপ্রথম নিউজ করছি। এবং আসলে এই এই ইয়ান ফেসবুকত যাতে বাইরে হইয়ে আই মূলত ইয়া তানসিকে এলাম করি তানসি আফওয়ার সাথে আর বন্ধু গিয়ে। তো আসলে বিশেষ জায়গা কিন্তু খুব দুর্গম। ধরতে গেলে ওনার এই পাহাড় সাঙ্গু নদী বাইরে বিভিন্ন বড় বড় পাথরের মধ্য দিয়ে আরাতুন যা করি গিয়ে খুব কষ্ট হয়ে অর্থাৎ পুরা যে একটু নাইরা আর পুরা শরীর পর্যন্ত ভেতর গুলির অবস্থা। তো এই জায়গার বাইরে আর নিচে তুলিয়ে নেওয়ার চেষ্টা করছি মূলত এলাকার উপকরণ নেই, যেহেতু এখন ইউনিক একটা বিষয়। প্রধান শিক্ষক নৌকা চালাইয়ে শিক্ষক করে বেতন দেয়, ইয়ান আসলে ইউনিক একটা বিষয় আমার মনে হয় আর কি, যার কারণে নাই তুলিয়ে নেয়। এবং আর যথেষ্ট সহযোগী যে প্রধান শিক্ষক এবং ইয়ার সহকারী শিক্ষক করে ইয়ার বাদে আবার যে ইউনো মহোদয় আছে, ইউনো মহোদয় মোটামুটি আর যথেষ্ট হেল্প করছে এবং আর বিভিন্ন তথ্য ইনফরমেশন যা দিবার বেগিন দিয়ে। কিন্তু আর একটা কথা বলতে পারে, এই নিউজ যাতে চলে, যে নিউজ যাতে তারা চালায় এই সময় মধ্যে আর কাছে আরব আমিরাতুন উগো মানুষ কল করছে, আরে কল করানোর পর দিয়ে ও আরে হচ্ছে এই হেডমাস্টারের এই স্কুলের বেতন ও দিত স্যার।
এবং ইয়েন ফর দিয়ে তোমার নাম্বার দিলাম, তোমার নাম্বার ফোন ফর দিয়ে এই তারা রেগুলার উগ্র টিয়া দেওয়ার মনে হয়, তাই না? যে আমি যোগাযোগ করছি, অলরেডি যোগাযোগ করিয়ে এবং আইয়ের প্রধান শিক্ষক লই যোগাযোগ করে দিয়ে এবং আইয়ের তো মিডিয়া হয়ে প্রতি মাসে 15,000 কেন্দ্র টিচারের বেতন তারা এখন পর্যন্ত বিয়ার করেছে আর কি। আচ্ছা, আরব আমিরাতর এই মানুষজন এখন স্বাভাবিকভাবে এখন যেই ঘরের ফি সবিল্লাহ এই তারা সোয়াবর নিহিত করেন এবং এই তারা ইয়েন গড়ানোর ফরদিয়েরও আর এই নিউজের কারণে এই স্কুলের বিপুল পরিমাণ লাভ হয়েছে। কিরকম লাভ হয়ে কেন আর ইলিয়াস কথা শুধু যে আরব আমিরাত এই মানুষের যোগাযোগ করছে তা নয়, অলরেডি জেলা পরিষদ তো দিয়ে প্রায় 50,000 টিয়া বিভিন্ন আগে যে ইউনিয়ন আছিল আগে টাংসি এলাকা মাঝে এবং ডিসি মানে বিয়েগুলো মোটামুটি যে 50,000 1 লাখ যে যা আগে দিয়ে এর মাঝে আই যেটা খবর পাইলাম প্রায় 10 লক্ষ টিয়ার মতো তারা তো ফান্ড হয়ে হৈরাকি 2020 সালত প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ত বর্তমানে 56 জন শিক্ষার্থী পড়ালেখা করেন। তবে শিক্ষার্থীগুলোর অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তাননে নিয়মিত বেতন দিন না পারের ফলে শিক্ষক কর্মচারীগুলোর বেতন পরিশোধ ও বিদ্যালয়ের কার্যক্রম চালাই লই যান কঠিনে পড়ে। এই সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসনত দেয়া একটা ইঞ্জিন চালিত নৌকা চালাইয়েরে ছুটির দিন ইউনুত থানসি তিন্দু রেমাক্রি নৌপথত পর্যটক ও যাত্রী পরিবহন করি আইগরে প্রধান শিক্ষক যে আইতো নিজের প্রয়োজন মেডাবের পরিবর্তে শিক্ষকগুলোর বেতন পরিশোধে অর্থ ব্যয় করে তিনি। C+ TV, চট্টগ্রাম।